কানে নিয়ে আমরা পা বাড়িয়েছি গহীন জঙ্গলের মাঝ দিয়ে পালংখিয়া ঝর্ণার দিকে। এটি শুধু একটি ট্রেকিং রুটের গল্প নয়, এটি হলো আমাদের প্রকৃতি, আমাদের সংস্কৃতি, আমাদের সত্তার গভীরে এক অন্বেষণের গল্প। सब लोगों को कष्ट नहीं लगता है, भयानक खतरनाक रास्ता है, जो एक बार पड़ेगा और नहीं फिरेगा। खूब सावधानतार साथे পথে আমরা ছোট বড় অনেকগুলো চিরি ঝর্ণা অতিক্রম করি। চারপাশে গহীন অরণ্য, উঁচু নিচু পথ, কাঠের সাঁকো, আর উপর দিকে তাকালে দেখি মেঘেরা খেলা করছে। পালংখিয়া ঝর্ণার আশেপাশে হাজিরাংপাড়া টিপ্রা সম্প্রদায়ের একটি ছোট গ্রাম। এখানে স্থায়ী আদিবাসী হলো মুরং, ত্রিপুরা, মারমা। পর্যটকদের জন্য এখানে থাকার ব্যবস্থা আছে। অনেকে ভাবে এখানে জীবনের রিস্ক আছে, আসলে রিস্ক নাই কোথায়। ঘর থেকে বের হয়ে রাস্তায় যাবেন, রিস্ক আছে। তাই সৃষ্টি জগতের সৃষ্টিকর্তার অস্তিত্ব, তার ক্ষমতা, জ্ঞান ও নিখুঁততার জীবন্ত সৌন্দর্যকে দেখতে চাইলে কিছুটা রিস্ক নিতে হবে। এটা তো আসলে এত গহীন, নামতেই ভয় লাগে। ভয় এই ট্রেকিংয়ে আমাদের অনেক অসুস্থ হয়ে গিয়েছে, তবু আমরা হতাশা হয়নি, আমরা যাচ্ছি। এটা আসলে নিজ দিকে তাকাইলেই মনে হচ্ছে যে আমাকে এই গহীন খাদ আমাকে গ্রাস করে ফেলবে, কিন্তু না। লাঠির সাপোর্ট সবসময় লাগবে। পালংখিয়া ঝর্ণার দিকে যাওয়ার পথটি থাংকোয়েন ঝর্ণার পথের চেয়েও বেশি দুর্গম ও অ্যাডভেঞ্চারপূর্ণ। উঁচু উঁচু পাহাড় ডিঙাতে হবে, সোজা খাড়া পথে উঠতে উঠতে মনে হবে এই বুঝি পড়ে গেলাম। আর যদি বৃষ্টি চলে আসে তবে তো কথাই নেই। আমাদের কিছু পথ যাওয়ার পরেই বৃষ্টি নামে। বৃষ্টিতে খুব সতর্কতার সাথে পা ফেলতে হচ্ছে। আর যখন সামনে ঝিরি পথ দেখি তখন মনে এক শান্তি আসে। তখন দল বেঁধে বলি, আর উঠতে হবে না যে, নামতে হবে না যে। এখানে না আসলে আসলে আপনারা যুগের ভয়, বাংলাদেশের যে একটা আলাদা সৌন্দর্য আছে, প্রাকৃতিক সৌন্দর্য, এটা আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন। আপনাদের অবশ্যই আসতে হবে। যারা ভ্রমণ পিপাসু মন মানসিকতা নিয়ে চলেন, এখানে আসলে কোনো কষ্ট নেই। আপনি সবসময় কষ্টের মাঝে থাকবেন, কিন্তু কষ্টগুলো আপনার আনন্দ আকারে প্রকাশ হবে। কষ্ট আপনি হচ্ছে যে উপভোগ করতে পারেন, উপভোগ্য কষ্ট, এক নতুন অভিজ্ঞতা। তারপর আপনি চোখে যেটা দেখবেন সেটা কখনোই কোনো মাধ্যমে আপনি দেখতে পারবেন না, এবং এটার অনুভূতি আপনি কখনোই নিতে পারবেন না। সো গাইস, চলে আসেন কাম টু বান্দরবন। এখানে ডেঞ্জারাস রাস্তা, তো রাস্তাটা আসলে আবার ঝিরি পথের আনন্দ মাঝে মাঝে হারিয়ে যায় যখন পায়ের নিচে তীব্র স্রোত। এমন মনে হয় পা কি পায়ের জায়গায় থাকবে। আবার কোথাও কোমর অবধি পানিতে গিয়ে নামতে হয়। আবার ঝিরি পথে কোথাও পাথরে ও শ্যাওলাযুক্ত পিচ্ছিল বড় বড় পাথরের উপর দিয়ে হেঁটে যেতে হয়। আবার কোথাও শিলা পাহাড়ের সিঁড়ি। এনজয় করছি, আসলে খুব বেশি চ্যালেঞ্জ ছিল না, এর আগের মতো চ্যালেঞ্জ ছিল না। এনজয়েবল জিনিস, জাস্ট ওয়াও। এখন ঝিরিপথের ট্রেক শেষ, আবার উঠতে হবে, নামতে হবে সেই পাহাড়ি পথ বেয়ে। আসলে অনেক মজার ছিল। এই রুটটা একটু বৃষ্টি হয়েছে তো এই রুটটা একটু ভয় লাগে।
এখানে থাকবো না। আমাকে একটু লবণ দিন। উপর থেকে নিচে নামাচ্ছি, আবার আমার নিচে নামতে থাকবে এখন। সামেদুল ভাই, এই যে বন্ধু ফারুক। বন্ধু যারা আসে নাই তাদেরকে বলে দিও, তারা যাতে না আসে আর এখানে কোনোদিন। তারা টাকা ব্যাংকে জমাইতে বললো। এই যে পিছনে ট্রেকিংয়ের সময় স্যান্ডেল, টর্চ লাইট, প্রয়োজনীয় ঔষধ, পাওয়ার ব্যাংক, রেইনকোট, শুকনো খাবার ও যথেষ্ট পানি নিজেদের বহন করতে হবে। আশাটা মনে হচ্ছে যে সার্থক। এইখানেই যদি এরকম সৌন্দর্য থাকে, সামনে নাকি আরও ভয়ঙ্কর সুন্দর। তো সেনার ক্যাম্পগুলোতে পালংখিয়াং পর্যন্ত আপনি অনুমতি পাবেন, কিন্তু আন্দারমানিকের এখানে কোনো পারমিশন নেই। তো যদি কেউ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কাউকে কোনো রেফারেন্স ইউজ করতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনারা স্পেশাল পারমিশন পেয়ে যেতে পারেন। তো আমাদের রুট প্ল্যান হচ্ছে আলীকদম থেকে থানকোয়াইন ঝর্ণা হয়ে পালংখিয়াং থেকে বুলাইপাড়া হয়ে মাইকুয়াপাড়া। আমাদের একজন ওয়াও আছে, এই যে পিছনে একজন ওয়াও আছে, ইলিয়াস রিপন, যাকে ছবি আক্রমণ করে তারপরে লিটার রক্ত বের করে ফেলছে। সে খুবই আতঙ্কিত, শঙ্কিত, এবং সে বলতেছে যে আমাকে যদি সাপে কামড়। এই অবস্থায় ভিডিও করাটা আসলে খুব কঠিন কাজ। ব্যালেন্স রেখে প্রত্যেকটা কদম এখানে ফেলতে হবে। জীবনের ক্ষেত্রে যদি কেউ প্রতিটা পা যেভাবে দেখে ফেলতে হয়, দেখে না ফেললে জীবন থেকে ছিটকে পড়তে হয়, ঠিক একইভাবে এইখানে প্রত্যেকটা পা, একটা পা দুইবার ফেলানোর সুযোগ নেই, একবারই ফেলতে হবে। এবং ভুল জায়গায় ফেললে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেক্ষেত্রে জীবনের সাথে অনেক মিল আছে এখানে। ও ওয়াও, পড়ে গেছিলাম। এই রুট দিয়ে যাচ্ছি পালংখিয়াং জিরিপথ। এটা এখান দিয়ে থানকোয়াইন পাড়া থেকে পালংখিয়াং যাওয়ার জন্য দুইটা ওয়ে আছে। 1 ঘন্টা বা এরকম কাছাকাছি সময় হাঁটার পর হচ্ছে ওইখান থেকে ডিসিশন নিতে হবে আপনি কোন ওয়েতে যাবেন। একটা হচ্ছে জিরিপথ আর একটা হচ্ছে পাহাড়ি পথ। এই হচ্ছে পালংখিয়াং ঝর্ণা, আমাদের কাঙ্ক্ষিত পালংখিয়াং ঝর্ণা।
যতই বান্দরবনের ভিতরে ঢুকতেছি ততই বান্দরবনের প্রেমে পড়ে যাইতেছি। পাহাড়ে উঠতে কষ্ট আছে, কিন্তু যখন গন্তব্যে পৌঁছাই তখন সে কষ্টের প্রতিদান প্রকৃতি প্রেমীদের জন্য অপূর্ব স্বর্গরাজ্য, যেখানে মন প্রকৃতির কোলে শান্তি খুঁজে পায়। সবুজ পাহাড়ের বুকে মনটা হালকা হয়ে যায়, তখন মনে হয় ভয়গুলো আসলে কত ছোট ছিল। প্রয়োজনীয় বাজার সদাই আমরা আগামী 3-4 দিনেরটা সাথে করে নিয়ে এসেছি। বাথরুম করতে হলে এখান থেকে পানি নিয়ে যেতে হবে, পানি চলে যেতে হবে বাথরুম খাবে। বাথরুম কেউ আছে ভালো খেয়ে পারা এটা